স্ট্রংরুম নিরাপত্তা গণনা জানিয়ে ভারতীয় জনতা পার্টিও সতর্ক। গণনা নিয়ে কর্মীদের কর্মশালা, রাজ্য বিজেপির আজও কাল বুথ কর্মীদের নিয়ে বিজেপির এই কর্মশালা, এবং এই কর্মশালায় রণকৌশল, দলীয় রণকৌশলের ব্যাখ্যা দেওয়া হবে এবং গণনায় যদি সমস্যা হয় তাহলে কি কি করতে হবে সেসব নির্দেশ সেসব আজ বলা হবে, সেগুলো জানানো হচ্ছে এই কর্মশালায়। সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, এই যে কর্মশালার কথা নিউজ18 বাংলায় প্রথম জানিয়েছিল যে গণনার ক্লাস নেওয়া হচ্ছে, এই ক্লাসের বিষয়ে যেমন তোমার কাছে জানবো তেমনই জানবো হচ্ছে ভবানীপুর নিয়ে আলাদা কোনো রণনীতি তৈরি করা হচ্ছে কি? ভবানীপুর নিয়ে বারবারই বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি তারা বাড়তি মাত্রায় নজর দিয়েছে, বাড়তি মাত্রায় তারা পরামর্শ নিয়েছে এবং ভবানীপুর নিয়ে যে তারা বাড়তি মাত্রায় সতর্ক সেটাও নির্বাচনের দিন থেকে আগে থেকেই সেটার প্রমাণ মিলেছে। এবং এই নির্বাচনী গণনা কেন্দ্রের যে পাঠশালা বা গণনা পাঠশালা, গণনা কর্মশালা বঙ্গ বিজেপির তরফ থেকে উত্তরবঙ্গে চলছে, দক্ষিণবঙ্গের জোনগুলিতে মিলিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজারহাটের পাঁচতারা যে হোটেল সেই হোটেলে। কিন্তু ভবানীপুরের স্ট্রং রুমে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির পর আরো বেশি করে সতর্ক এবার খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আজই দলীয় কর্মীদের নিয়ে তিনি জরুরি বৈঠক ডেকেছেন। অরফানগঞ্জ রোডে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য যে নির্বাচনী কার্যালয় করা হয়েছে সেখানে বৈঠক হবে আজ সন্ধ্যায়। বিজেপি সূত্রে খবর, ভবানীপুর বিধানসভা এলাকায় ভোটের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত নেতা এবং জেলা বিজেপি স্তরে যে সমস্ত নেতা রয়েছেন, যারা বিজেপির পোলিং এজেন্ট ছিলেন কিংবা যারা গণনা কেন্দ্রের ভিতরে উপস্থিত থাকবেন 4 মে, তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী বৈঠকে বসবেন। প্রাথমিকভাবে একে সাংগঠনিক বৈঠক বলা হলেও মূলত গণনা কেন্দ্রের সুরক্ষা কিভাবে প্রদান করা হবে, দলের তরফে সেখানে পাহারা দেওয়া কিংবা আগামী 4 মে সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত বঙ্গ বিজেপির কর্মীরা কিভাবে মাটি কামড়ে পড়ে থাকবেন তারই বুস্টার টনিক বা মৌখিক বার্তা দেবেন বিরোধী দলনেতা তথা ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়েও সেখানে একাধিক আলোচনা হতে পারে বলেও সূত্রের খবর। এছাড়াও কিভাবে বাড়তি মাত্রায় ভবানীপুরের স্ট্রং রুমকে আগলে রাখা যায় অন্তত আগামী 48 ঘন্টা এবং তার পরবর্তী সময়ে 4 মে কিভাবে কোনোভাবেই যাতে তারা মাটি আঁকড়ে পড়ে থাকে, কোনোভাবেই যাতে গণনার শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত তারা সেই মাটি না ছাড়ে, সেই বিষয়ে বিরোধী দলনেতা তথা ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি বার্তা দেবেন। তিনি একাধিক রাজনৈতিক কৌশল বাতলে দেবেন আজ ভবানীপুর কেন্দ্রের জন্য। এছাড়াও গোটা রাজ্য জুড়ে বিজেপির যে গণনা কর্মশালা সেটি চলছে, উত্তরবঙ্গে আলাদা করে এবং দক্ষিণবঙ্গে আলাদা করে। সেখানেও প্রতিটি বুথের যারা কর্মী রয়েছেন, যারা গণনা কেন্দ্রে থাকবেন, তাদেরকেও বিভিন্ন রকম বার্তা কিভাবে গণনা করাতে হবে, কিভাবে গণনার দিন কার্যক্রম পরিচালনা করা হবে বিজেপি কর্মীদের তরফ থেকে, সবটাই সেখানে আলোচিত হবে বা কর্মীদেরকে বুঝিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বের তরফ থেকে। ধন্যবাদ সুস্মিতা।